আগের ম্যাচে বাহরাইনের সাথে পুরো দলের পারফরম্যান্সকে 10-এ 8 আর নিজেকে 10-এ 7.5 দিয়ে মূল্যায়ন করেছিলেন অনূর্ধ্ব-23 দলে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত জায়ান আহমেদ। দ্বিতীয় ম্যাচে এবার আরও ক্ষুধার্ত জায়ান। সেই ক্ষুধাটা জয়ের জন্য বললেন, প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে জয়ে চোখ রাখছেন তিনি। This is after our final training session before our second game against Bahrain. We are working very hard. The game didn't go the way we wanted last time, but inshallah, next খেলাটা আরো ভালো হবে। আমরা সব tactics, our strategy সব দেখতেছি কেমনে আমরা প্রথম খেলা থেকে ইমপ্রুভ করতে পারবো। আর ইনশাল্লাহ tomorrow আমরা সব রেডি, আমরা সব হাংরি। আমরা একটা ভালো রেজাল্টে এন্ড করতে চাই ভিয়েতনামের আগে। সো দোয়া করেন, ইনশাল্লাহ আমরা কালকে খেলা জিতব। অনূর্ধ্ব-23 দলের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। সেপ্টেম্বরের এশিয়ান কাপ বাছাই পর্বে যুবারা যে গ্রুপে পড়েছে সেই গ্রুপটাও সহজ না। ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইয়েমেনকে টপকে বাংলাদেশ যদি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে চায়, তবে আজ বাহরাইনের সামনে নিজেদের পারফেকশনটা দেখাতে হবে জায়ান সালিকদের। প্রস্তুতিতেও কমতি রাখছেন না কোচ খেলোয়াড়রা। দেশের ক্যাম্পের পর বাহরাইনে 12 দিনের কন্ডিশনিং ক্যাম্পিং। ভিয়েতনামের জন্য ছেলেদের ফিজিক্যালি ফিট করে সেট পিস ঠিক করাটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন কোচিং স্টাফরা। দ্বিতীয় ম্যাচের আগে ফিরছেন মোরসালিনো। এখন ভালো করতেছি আগের তুলনায়। আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, কিছু মিস্টেক হয়েছে। তো এখন ট্রেনিংয়ে আমাদের কোচ যারা আছে ওনারা আমাদের সব ভুলগুলো শিখিয়ে দিচ্ছে। খুশির খবর হচ্ছে যে আমাদের সাথে এখন শেখ মোরসালিন একটু সমস্যা ছিল, ইনজুরি ছিল, ও ব্যাক করছে। তো এটার জন্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাহরাইনে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প শেষ হবে 26 তারিখ। দেশে ফিরেই আবার 29 তারিখ ভিয়েতনামের উদ্দেশ্যে উড়াল দেবে পুরো দল। তাই কোচ সাইফুল বারী টিটুর জন্য আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ অনেক বেশি, কেননা বাছাই পর্ব শুরু হবার আগে এটাই ছেলেদের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। সারা মাহবুব, স্টার নিউজ।